অংশুমান দা, এরকম একটা লোক আসছে, ভদ্রলোক আসছেন, ভদ্রলোক নিজের মতন আছেন, রিটায়ার করেছেন, হয়তো অংশুমান করের কবিতা পড়বেন, ফুচকা খাবেন, রাজভবন বা লোকভবনে সঙ্গীতানুষ্ঠান হবে, আপনারা যাবেন, হাইটি খাবেন, অসুবিধা কি? এত টেনশন হচ্ছে কেন শব্দগুলো? কি কেস? কারণ হচ্ছে এই মাত্র তুমি যে বায়োডাটা ওর দিলে, যেটা আমরাও গত দুদিনে কিছুটা জেনেছি, তাতে উনি খুব একজন দক্ষ পুলিশ অফিসার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে পরিবর্তনটা হয়েছে, একসঙ্গে কিন্তু প্রায় 9টা পরিবর্তন হয়েছে এই রাজ্যপাল বা সমতুল যে পোস্টগুলো সেখানে। এবং সেখানে এই আনন্দ বোসের যে চলে যাওয়াটা, মানে লোকভবন থেকে একটা তথ্য দেওয়া হয় যে দার্জিলিংয়ের অনুষ্ঠান উনি থাকবেন, সেই অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেছে অবশ্য শেষ পর্যন্ত। রাষ্ট্রপতি থাকবেন, ওনাকে দিল্লিতে, উনি দিল্লিতে ফ্লাই করে গেছিলেন, মানে ওনার বাগডোগরায় যাওয়ার কথা ছিল, উনি দিল্লি চলে গেছিলেন। এক্স্যাক্টলি, এটা ঠিক। তার মানে হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কেন হঠাৎ করে, কেন জানতেন? আপনার কি যদি দার্জিলিং যেতে গিয়ে আপনার পুরীতে যেতে ইচ্ছা করে? আমার তো মাঝে মধ্যে দীঘার জায়গায় ওই খড়গপুর থেকে ডান দিক নিয়ে পুরী চলে যাই আমি। মানে আপনার কথায় এখন আনন্দ বোস চলবে বা তৃণমূলের কথায়? আমার কথায় বা তৃণমূলের কথায় নয়, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে রবিকে নিয়ে একটা আপত্তি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের ভেতর থেকে উঠে আসছে, বা একটা শঙ্কাও যদি, যেটা তুমি বললে, তার কারণটা কি? কারণটা হচ্ছে এটার জন্য কেউ প্রস্তুত ছিল না, যে রবিকে এখানে পাঠানো হবে এটার জন্য কেউ প্রস্তুত ছিল না। হয়তো আনন্দ বোস নিজেও প্রস্তুত ছিলেন না, পরিষ্কার বোঝা যাচ্ছে, কেননা উনি পদত্যাগপত্র দিয়েছেন এবং অতি দ্রুত সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। শঙ্কাটা কোথায়? শঙ্কাটা হচ্ছে যে ইতিমধ্যেই তামিলনাড়ুতে যেভাবে রাজ্য সরকারের সঙ্গে, আমি বলবো একদম প্রত্যক্ষ সংঘর্ষে গেছেন রবি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে গত 6 মাস ধরে আমরা দেখিনি। আমরা যদি দেখি যে আনন্দ, একটু বলে নি, 1 মিনিট দাও, যে আনন্দ বোস কিন্তু শেষের 6 মাস যদি আমরা দেখি, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর নিয়োগ করার ক্ষেত্রেও কিন্তু দেখলাম যে সমঝোতায় এলেন, মানে আর.এন. রবি সেই কাজগুলো করবেন কিনা সেটা একটা বিরাট বড় প্রশ্ন। এবং যে কারণেই কিন্তু এই আতঙ্কটা। এবং তুমি রাষ্ট্রপতি শাসনের কথা বলছিলে, আমি একটা কথা বলে দিই। না, আমি বলছি রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাই তো নেই। মানে আমি একটা কথা বলছি, রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কিন্তু রাজ্যপালের একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মানে আপনাদের বিজেপি যদি, না আমি এটা নিয়ে কোনো ভয় পাচ্ছি না, কারণ বিজেপি যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে যায়, বিজেপির যেটুকু এখনো পর্যন্ত ভালো অবস্থা একেবারে খারাপ হবে, একদম খারাপ হবে। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।